নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তৈরি করে দেখাবো আজকে পটলেরই একটি রেসিপি। আর এই পটলের রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। অনেকেই আছেন যারা পটল খেতে পছন্দ করে না অথবা খুব একটা ভালোবাসেন না। তারা কিন্তু এই রেসিপি যদি রান্না করে খান তাহলে কিন্তু তাদেরও পটল খেতে খুবই ভালো লাগবে। আর আমি তৈরি করে দেখাবো পটল আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পটলের রেসিপির জন্য 500 গ্রাম পটল নিয়েছি। এবারে আমি পটলগুলোকে কেটে নেব। প্রথমে দু মাথাটা কেটে নিচ্ছি, তারপরে একটা ছুলনি দিয়ে পটলের খোসাগুলোকে ছুলে নেব। তবে খোসাগুলোকে একদম পুরো পরিষ্কার না করলেও হবে। অল্প অল্প খোসা আমি ফেলে নিচ্ছি, পুরো ভালোভাবে পরিষ্কার করব না। পটলের খোসা রেখে রেখে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। এরকম মাঝখান থেকে খোসা আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি সবকটা পটলের খোসা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। সবকটা পটলের খোসা আমি ছুলে নিয়েছি। আর এবারে একটা আমি চামচ নিয়েছি। এই চামচ দিয়ে পটলের ভেতরের সমস্ত বীজগুলোকে এরকমভাবে বের করে দেব। একটু সাবধানে এরকম আস্তে করে পটলের বীজগুলোকে বের করতে হবে, তা না হলে পটলটা ফেটে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে পটলের বীজগুলোকে বের করে নেব আমি। আর এবারে এই পটল থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি। পুরো বীজগুলো ভালো করে বের করে নিয়েছি। আরও একটা বীজ আমি বের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আস্তে আস্তে পটলের বীজগুলোকে বের করে নেব। এবারে এই পটল থেকেও বীজগুলো বের করে নিয়েছি। এইভাবে আমি সবকটা পটলের বীজ বের করে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, পটল থেকে কিন্তু খুব সুন্দরভাবে বীজ আমি বের করে নিয়েছি। আর যেই বীজ আর শাঁসটা আমি পটল থেকে বের করে নিয়েছি, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাই আমার কাজে লাগবে। তার জন্য আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে সমস্ত বীজগুলো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। পটলের এই পুর বানাতে বীজগুলো খুবই কাজে লাগবে। আপনারা এই বীজগুলো কিন্তু একদমই ফেলবেন না। তাছাড়া এই পেস্ট করা বীজ দিয়ে যদি পটলের এই পুর বানাই তাহলে কাইটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এরপরে আমি 3টে লঙ্কা দিলাম। লঙ্কা দিয়ে খুব ভালো করে এইবারে আমি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পটলের বীজগুলো কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে, একদম দানা দানাও নেই। এইবারে আমি ওভেনে কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে সমস্ত পটলগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেই পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলো একদম বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর পটলগুলো যখন সামান্য নরম হয়ে আসবে তখনই পটলগুলো নামিয়ে নেব। পটলগুলো কিন্তু এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আর খানিকটা নরমও হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন সমস্ত পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে ওই পটল ভাজার তেলের মধ্যে পটলের যে বীজগুলো পেস্ট করেছি সেই পেস্ট করা বীজ দিয়ে দিচ্ছি। আর তারপর তেলের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইবারে খুব ভালো করে কষিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব, না হলে নিচ থেকে বীজের এই পেস্ট লেগে যাবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু বাদে বাদে নেড়ে যাব, না হলে নিচ থেকে পুড়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দেব চিংড়ি মাছ। 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত চিংড়ি মাছ দিয়ে এবার একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর দারুণ একটা পুর বানিয়ে নিচ্ছি পটলের। আর এই চিংড়ি মাছের পুর কিন্তু পুরো শুকিয়ে নেব। তারপরে আমি দেব স্বাদ মতো নুন। এখন দিচ্ছি কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ।
এইবারে সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালো করে রান্না করে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে যে পুরটা আমি তৈরি করব সেই পুরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পুর শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু বাদে বাদে আমি এরকমভাবে নেড়ে যাব। আর এই দেখুন বন্ধুরা, পুর কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর পুরোপুরি রেডিও হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে এসছি এখন চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি যেই পুর আর হচ্ছে পটল। এবারে এই পটলের মধ্যে চিংড়ি মাছের পুর দিয়ে দেব। প্রথমে একটা চামচ দিয়ে এরকমভাবে চিংড়ি মাছের পুর পটলের মধ্যে দিচ্ছি। আর এতে করে পুর ভরা পটলগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে পুর ভরা পটলের রেসিপি একবার হলেও তৈরি করে নেবেন। একটা পটলের মধ্যে আমি পুর ভরে দিয়েছি, এবার আরও একটা পটলের মধ্যে আমি পুর ভরা দেখিয়ে দিচ্ছি। কিছুটা চিংড়ি মাছের পুর নেব আর খুব সাবধানে এরকম পটলের মধ্যে আমি চিংড়ি মাছের পুর দিয়ে দেব। এই পটলের মধ্যেও পুর ভরা হয়ে গেছে। এইভাবে সমস্ত পটলের মধ্যে আমি পুর ভরে নেব। আর এবারে দেখুন বন্ধুরা, সব কটা পটলের মধ্যে আমি কিন্তু খুব ভালোভাবে পুর ভরে নিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছেন পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এইবারে আমি আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন হালকা গরম হবে তখনই ওর মধ্যে আমি দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদ আমি এই কারণেই দিলাম, এর মধ্যে যখন আমি মশলা দেব তখন মশলা ছিটকাবে না। তারপরে আমি দিচ্ছি মশলার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এবারে খুব ভালো করে তেলের মধ্যে আমি এই মশলা ভেজে নিচ্ছি। একটুখানি যখন ভাজা হবে তখন একটু জল দিয়ে দেব, না হলে নিচ থেকে পুড়ে যাবে। সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। মশলা যখন আমি কষাবো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবারে আমি দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এইবারে আরও একটু জল দিলাম, না হলে নিচ থেকে পুড়ে যাবে। জল দিয়ে কষিয়ে নিলে কষানোটাও খুব ভালো হবে আর পুড়েও যাবে না। মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব 2 চামচের মতন সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, সেই জন্য আমি এখানে সর্ষে বাটা অ্যাড করলাম। আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। এরপরে আমি দেব জল। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাবো না, মাত্র কয়েক সেকেন্ড নাড়িয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। ঝোল যখন হালকা করে ফুটতে শুরু করবে তারপরে আমি দিয়ে দেব পটল। আর এবারে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে আর এক এক করে সমস্ত পটলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। পটলগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 15 মিনিট এইভাবে ঢাকা থাকবে। আর 15 মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে পটল কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিলাম চিনি। চিনি দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এছাড়া আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন, তবে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। হালকা করে একটু নেড়ে নিচ্ছি আর পটলগুলোও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এছাড়া গ্রেভির পরিমাণটা আমি আরেকটু টানিয়ে নেব আর তারপরই রান্না হয়ে যাবে পটলের দোরমা। আর এই দেখুন বন্ধুরা, এখন কিন্তু পুরোপুরি পটলের দোরমা তৈরি হয়ে গেছে। দেখতেও কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করছি আর গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।